আমি দিতে পারবো না। না আপনি দিতে পারবেন না। আচ্ছা আচ্ছা দেরি করলেন কেন? আসতে থাকি চলে গেছে, ওটা লাইভে আছে। কি নিবি কি বলতো তুই? তো আজ আমরা সরাসরি বাবাজিতলা আমরাই বাবাজিতলা চ্যাটার্জি বাড়ি থেকে আমরা চ্যাটার্জি পাড়া থেকে আমরা সরাসরি লাইভে আমরা চ্যাটার্জি পাড়া যেখানে বাবাজিতলার পুজো প্রতি বছর আমরা আপনাদের তুলে ধরি এবং আমরা সেখান থেকে আজকে সরাসরি লাইভে আবার সেই বাবাজিতলা থেকে আমরা সরাসরি লাইভে আনুমানিক প্রায় 300 বছরের এই পুরনো এই পুজো আমরা এই গ্রামের আর এই বাবাজিতলার এই পুজো বাবাজির পুজো আজকের দিনে আমরা বরাবর আপনাদের তুলে ধরি। তো আমরা এগোচ্ছি আর কি, পরপর দেখিয়ে নেব কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমরা পরপর দেখিয়ে নিচ্ছি তুলে নেব। আর এখানে চলছে ধুলোট শেষ গান আর কি, আমরা তুলে নিচ্ছি ওনাকে। ঠিক আছে, ওনাকে আমরা সঙ্গে তুলে নিচ্ছি। উনি অনেকক্ষণ ধরে গান করে চলেছেন দেখছি আমরা আর কি। আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে? বাঁকুড়া সালতোরা। কাজল দাস। আমার নাম হচ্ছে কীর্তন দাস, কাজল দাস। এই বাবাজিতলায় গত বছর আমি এসেছিলাম, ভালোবাসা এই বছর এসেছিলাম। আপনার নামটা বলবেন আগে? আমার নাম হচ্ছে কাজল দাস বৈরাগ্য। সালতোলা থেকে আমি এসেছি হরিনাম শোনানোর জন্য এই সকল ভক্তদের অনুরোধে। কেমন লাগছে এখানে এসে আপনার? খুব সুন্দর পরিবেশ। এই বাবাজিতলা আমরা গত বছর এসেছিলাম। এসেছেন আপনি? হ্যাঁ, আর সেই ভক্তদের ভালোবাসা এই বছরও আমরা এসেছি। সকলকে আমরা গান শুনিয়ে এবং সকলে আশীর্বাদ নিলাম। খুব ভালো। বছরও দেখেছি আপনি খুব ভালো গান করেছেন, এবছরও বেশ ভালোই গান করেছেন দেখছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঠিক আছে কন্টিনিউ করুন। সবাইকে তুলে ধরি। ভগবানকে তো বাসিটা দিতে হবে। বলছে ও জটিলা, তোদের এই বাসিটা আসল বাসি নয়, এই বাসিটা হলো মায়ার বাসি। আর মায়াবাসী ঘরে বেশিক্ষণ রাখতে নাই, ঘরে অমঙ্গল হল। এই বাসি করে চলাফেরা যমুনায় ভাষা। নমস্কার শ্রোতা বন্ধুরা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজকে আমরা অলরেডি দেখছেন দুর্গাবতী তরফ থেকে আজকে আমরা আমরাই গ্রামের শ্রী শ্রী বাবাজি থানায় আছি আমরা, যেখানে আপনারা লাইভ সম্প্রসারণ দেখছেন। আপনারা চলুন আরো ভালো করে বিস্তারিতভাবে আমরা দেখাই কি কি হচ্ছে। বহু বছরের পুরনো এই পুজো, প্রত্যেক বছরে নেই, এই বছর অসংখ্য মানুষের ঢল নেমে এসছে আমরাই গ্রামের বাবাজি থানে। এই থানটি কত প্রসিদ্ধ আর কি কি ইতিহাস এর সঙ্গে জড়িত আছে আমরা এক এক করে জানবো। তার আগে রেগুলারকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো পুরোটা আমরা চলো সবাই মিলে দেখাই। একদম সবাইকে আগে দেখিয়ে দিই, যারা যারা সবাইকে দেখিয়ে আর আমার খেতে ভালো লাগছে না, আজ আমি আর খাবো না। যারা লাইভটা দেখছেন অবশ্যই সবাইকে অনুরোধ করবো লাইভটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভটা কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আর যারা এখন অব্দি পেজটা ফলো করেননি, যারা এখন অব্দি পেজটা ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করবেন। সবাইকে জানাবো প্রতি বছর একদম নিশ্চয়ই সবাই। আচ্ছা, কেমন লাগছে বহু বছরের পুরনো আমাদের এই আমরাই গ্রামের এই বাবাজি পুজো, এই বাবাজি পুজোটা এই বাবাজি থানে প্রত্যেক বছরের মধ্যে বহু মানুষের দল নেমেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছর পুজো হয়, খাওয়া দাওয়া হয়, আজকের দিনে আমাদের খুব আনন্দ হয়, মেলা বসে, আমরা সবাই এখানে খাওয়া। অসংখ্য ধন্যবাদ। চলো, একটা ক্ষুদে শিশুকে আমরা পেয়ে গেছি, ছোট্ট শিশুকে, সেও কিন্তু আনন্দ উপভোগ করছে। শ্রোতা বন্ধুকে কি বলতে চান? আমাদের সত্যি খুব ভালো লাগে, আমরা অনেকদিন এসেছি, আমাদের বাবাজি পুজো আমাদের সত্যিই খুব ভালো লাগে। আমরা 4 দিন ধরে খুব আনন্দ করি। 4 দিন ধরে আনন্দ, আজকে তার অন্তিম দিন। আর অন্তিম দিনে কিন্তু এক জাঁকজমক, কিন্তু আর সামনে কিন্তু বজরং বলির কিন্তু সুন্দর মূর্তি। বাবাজির সঙ্গে এখানে হনুমানজিরও পুজো হয়। হনুমানজিকে
দেখছি পুজো দেওয়া হয়েছে আর কি, তো আমরা সেগুলো সব দেখে নেবো। এবং প্রচুর লোকের ঢল হয়েছে, প্রচুর লোকজন গান শুনছেন, লোকজন রয়েছেন দেখুন। প্রচুর সমাগম কিন্তু সমাগম ধরে পাসওয়ান, জয় শ্রীরাম, পার্বতী শ্যাম, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। হ্যালো আপনাদের, জয় বাবা, জয় বাবা। যুবা কর্মকর, এজন শিবাজী রোড, দেবদাস সিনহা ব্যাংকিং থেকে দেখছেন। এই ছোট ছোট পুজোগুলো বাংলার এই গ্রামে আমি নিজেও একজন আমেরিকানের বাসিন্দা, ছোট বয়স থেকে আমি এখানে আসছি, এখানে এসে খেলাধুলা করি এবং এখন হয়তো কাজের সূত্রে এখন এটা করতে পারি না, কিন্তু একটা নস্টালজিক ব্যাপার কিন্তু এখনো এর সঙ্গে কিন্তু জড়িত আছে। একসঙ্গে খাওয়া দাওয়া দেখো সবার। এবং কি দেবতা আমি বলে রাখি, যেটা আমি ছোট বয়স থেকে যেহেতু আমি এখানে আসি জানি, এখানে একটা প্রচুর মেলাও বসে এবং প্রত্যেক বছরের মতো রান্নার কিন্তু সুবন্দোবস্ত থাকে। প্রায় কয়েকশো মানুষের কিন্তু এখানে কিন্তু সমাগম হয়, কারণ নয়নায়ণ সেবা হয়। রান্নাগুলো আমি একটু দেখাই, রান্নাগুলো সব রয়েছে দেখুন, সবাইকে সুন্দর করে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর এক সাইডে ধুলোতে কীর্তন আর রোদ চলছে, এক সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, প্রচুর রান্না বান্না এখনো চলছে, আমরা দেখিয়ে নেবো সেগুলো। রেশমি সেনগুপ্তা, ধন্যবাদ আপনাকে, নমস্কার। আচ্ছা, তাপস ধীবর, কোথায় এটা? এটা হচ্ছে আমরাই গ্রাম, দুর্গাপুরের আমরাই গ্রাম, আমরাই গ্রামের বাবাই তলা। এই বাবাই তলা কয়েকশো বছরের চ্যাটার্জি পাড়ার বাবাই তলা। আর আমরা প্রতি বছর এটাকে লাইভ করে থাকি, এই এক্স্যাক্টলি প্রোগ্রামটাতে আমরা প্রতি বছর আজকের দিনই আসি। সবাইকে যারা রয়েছে সবাই রয়েছে, সবাই মিলে। আচ্ছা, এই নয়নায়ণ সেবা কখন থেকে শুরু হলো, মানে কটা থেকে শুরু হলো? একটা থেকে শুরু হয়ে গেছে, মানে ঘড়ির কাঁটা বলছে এখন 2:34, মানে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 5টা পর্যন্ত চলবে, 5টা পর্যন্ত চলছে এই নয়নায়ণ সেবা। মানে এই ভোগ প্রসাদ প্রচুর মানুষের কিন্তু কপালে কিন্তু আছে, আজকে বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে এতক্ষণে 1.5 ঘন্টার মধ্যে প্রায় প্রচুর সংখ্যক কিন্তু তাহলে মানুষ তাহলে এসে কিন্তু নয়নায়ণ সেবা নিয়েছেন। খাওয়া হয়ে গেছে, 1-1.5 হাজার এতক্ষণ খাওয়া হয়ে গেছে, প্রায় 1,500 সংখ্যক মানুষ অলরেডি হয়েই গেছে। তো আমরা একটু উপরটাতে উঠবো এবং একটু সাইডের জায়গাগুলো দেখাবো, রান্নাবান্নাগুলো দেখিয়ে দেবো। এই যে রান্নাবান্না চলছে, চাটনি, চিড়ে, পাঁপড়, সব রান্নাবান্না চলছে। আর রান্নাবান্না হয়েছে সামনে, একদম একদম সবাই রয়েছে। কেমন লাগছে? দারুণ। আমাদের তো আজকের নয়, প্রতি বছর এই সময় বিরক্ত হয়, আর আমরাও করি, আমরা এটা খুবই ভালোবাসি এই ধরনের খাওয়া দাওয়া। মানে এক এক ব্যাচে মনে হয় 1700-1800 করে লোক বসছে, আর এই দেখছেন তো আয়োজন এত দারুণ আয়োজন, প্রত্যেক বছরই হয়, প্রতি বছরই আসি, আর প্রতি বছরই এসে দেখি, আর প্রতি বছরই দারুণ আয়োজন, এখানে দারুণ আয়োজন হয় সবারই ইয়েতে, সবাই যে যা বাবাজির মানে কোনোদিন চিন্তা করতে হয় না। আচ্ছা, বাবাজি তলার পুজোটা কবে থেকে শুরু হয়? কবে থেকে? রামনবমীর দিন থেকে, রামনবমীর দিন প্রথম, আর আজকের দিনে 4 দিন আজকে ধুলো। আর এই যে খরচা বাবাজি যে কোথার থেকে আসে, মানে আমরা কিছুই জানি না, আমরা জুড়ে দিই, হয়তো আমি পকেট থেকে দলগুলো বাইনা করে দিলাম, তারপরে যে এই দলের পয়সা যে কোথার থেকে চলে আসে, এক্সেস চলে আসে, চাল এক্সেস। আচ্ছা, আমার এখানে অনেক শ্রোতা বন্ধু যারা দেখছেন, তাদের অনেকের প্রশ্ন মনে মনে জাগছে যে এই যে বাবাজি থান, এটা কত বছর পুরনো? কারণ আমি সত্যি কথা বলতে, আমি তো জন্ম হওয়ার থেকে এখানে আসি, এখানে দেখি, এখানে আনুমানিক কত বছর পুরনো হতে পারে? আনুমানিক মানে মোটামুটি 100 বছর, 100 বছরের উপরে, 200 বছর। এই মেলাটা করে গেছে আমার বাবা তার ছেলেরা করছে, তার ছেলেরা মানে বংশ পরম্পরা কিন্তু চলে আসছে এই পুজো। চলুন আমরা আরেকটু বিস্তারিত ভাবে দেখাই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন
এই যে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিনিয়ত সব পরিষ্কার করে আমাদের ডিএমসির আমি সুপারভাইজার ডিএমসির লেবার প্রতিনিয়ত ঝাড়ু দিয়ে। অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আমরা এক এক করে দেখাই তাহলে যে এখানে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু এসে গেছে, প্রচুর লোকজন বসে গেছেন অলরেডি রয়েছে। আমরা একদম তাই একদম আর একটা কথা বলে রাখি, ছোট বয়স থেকে কিন্তু আমরা তাদের সঙ্গে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আজকে তাদেরকে অনেক বছর পর একসঙ্গে পেয়েছি। কেমন আছিস তোরা? আজকে কিন্তু খুব ভালো, অন্য বছর তুলনায় আজকে কিন্তু একটু ঠান্ডা আছে। গত বছর আমার দেখেছি বিকেল হলে বৃষ্টি নেমে যেত। দেখো না পেছনে এই গাছগুলোকে আমরা একটু দেখাতে চাইবো। আরো সব রয়েছে উপরে, সব রয়েছে, সবাইকে একটুখানি দেখে নিলাম সব। খুব সুন্দর গানের প্রোগ্রামটাও চলছে, অসাধারণ। প্রোগ্রামটা খুব সুন্দর চলছে। পরপর সবাইকে প্রচুর লোকজন রয়েছে, সবাইকে আমরা একটু করে দেখিয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়া করছেন প্রচুর লোক অলরেডি, আর খাওয়া দাওয়া চলছে। ওই দিকটাতে একটা ছোট্ট মেলা বসতো, এবছর মেলাটা কিন্তু একটু ছোট বসেছে, মেলাটা বেশ বড় মেলা বসতো। এটা ঠিক কথা, অন্য বছর তুলনায় এবছর মেলাটা হয়তো কম এসছে, কিন্তু মানুষের যে সমাগম, অসংখ্য মানুষের যে সমাগম, সে অসংখ্য মানুষের সমাগম কিন্তু কোনো অংশে কিন্তু কম হয়নি। কোথায় এটা এই যে প্রশ্ন করেছেন, অলরেডি জানানো হয়ে গেছে। আমরা চারিদিকটা দেখি একটু উপরে, বাচ্চারাও বেশ গ্রামের পরিবেশে যেটা দেখি আমরা একদম, বাচ্চারা সব রয়েছে যে এই যে গোল খাচ্ছে। ছোট বয়সে আমরা বাচ্চাদেরকে আমাদের স্কুলে বই থেকে কিন্তু এই ছবিগুলো কিন্তু থাকতো কিন্তু দেবুদা, তাই না? আর এই জিনিসগুলো আজকাল আর শহর অঞ্চলে একদমই দেখা যায় না। শহর অঞ্চলে বাচ্চারা গেম খেলে, কম্পিউটারে বসে গেম খেলে শহর অঞ্চলে বাচ্চারা। কিন্তু গ্রামাঞ্চলে এলে এখনো অবধি কিন্তু পুরোনো দিনের গ্রামের যে ছোঁয়া, যেটা আমরা শহর অঞ্চলে ছোটবেলায় যেটা পেয়েছি, সেটা কিন্তু গ্রামাঞ্চলে একদমই ঠিক কথা। খুব সুন্দর লাগছে আমাদেরও পরিবেশটা দেখে। যারা এখনো দেখছেন প্রত্যেকে অনুরোধ করবো, কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের লাইভটা, অবশ্যই জানাবেন। আর তার সাথে যারা এখনো অব্দি পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করবেন। এখানে কিন্তু বাবাজি পুজোর উপলক্ষে জল ছত্রের একটা সুবন্দোবস্ত করা হয়েছে। বাবাজি তরফ থেকে জলছত্র রয়েছে, মানে যে পরিমাণে গরম দেবুদা, যে পরিমাণে কিন্তু গরম বাড়ছে, মানুষের কিন্তু নাবিশ্বাস হওয়া বাবা এখন থেকে এখনো পুরো গরমটাই কিন্তু বাকি আছে। জলের পুরো এই যে মানুষকে জল খাবে মানুষ, এই মানুষ জল খাওয়ার ব্যবস্থাটা পুরো সোহম বাবাজি পুরো ব্যবস্থা করেছেন। মহামন্ডলের স্তরের সাধক। থ্যাংক ইউ সো মাচ এই এত সুন্দরভাবে মানুষের পাশে থাকার জন্য। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া বানানো দেখানো হলো।
অনেকে খুব ভালো ভালো কমেন্ট আসছে হয়ে গেছে পুরো। যে খুব ভালো লাগছে আমাদের লাইভ ভালো সুন্দর সুন্দর কমেন্টগুলো সত্যি কিন্তু পড়তে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের মাঝে যে আমরা যে আজকে তুলে ধরতে পেরেছি এটাও আমাদের কাছে খুব ভালো লাগার বিষয় এই মুহূর্তে। পুষ্পবৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের প্রতি পুষ্পবৃষ্টি শুরু হয়ে গেছে। 4 দিন ধরে যেই জার্নি আজকে তার অন্তিম দিন এই ধুলট হয়ে শেষ হবে। বসুন, না বসলে গাইবো কি করে বলুন? পরে করবেন, পরে সবাই পরে দেবেন, পরে একটু আনন্দ হবে না? বসুন, নাচ গান শুরু হয়ে গেছে। এছাড়াও দেবুদা আমি বলে রাখি এই আমার গ্রামে চ্যাটার্জি পাড়ার যে বাবাজি থান দান করেছেন লোকজন। আমার গ্রামে চ্যাটার্জি পাড়ার যে বাবাজি থান, এই বাবাজি থান এতটাই জাগ্রত থান যে প্রচুর মানুষের মনস্কামনা এখানে কিন্তু এসে পূর্ণতা পেয়েছে। রাধে রাধে জপা করো গলাটা খুব সুন্দর, নিয়ে এসেছিলেন খুব সুন্দর গলা। কৃষ্ণ মধুর রস পিয়া করো রাধে 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 কৃষ্ণ গো কৃষ্ণ রস পিয়া এই ধুলোতের উৎসব, এই আমের গ্রামে চ্যাটার্জি পাড়া হচ্ছে এই বাবাজি থানের এই উৎসবে সবাই সামিল হচ্ছে। সবাইকে অনুরোধ করবো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করছেন, অবশ্যই কিন্তু জানাবেন। আর কেমন লাগছে লাইভটা অবশ্যই জানাবেন। শেয়ার করে দেবেন, একটু লাইভটাকে শেয়ার করবেন। রাধে 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 জপা করো কমেন্ট করতে লাইভটা দেখবেন প্রত্যেকে অনুরোধ করবো একবার সবাই মিলে আমরা কমেন্ট করি। সবাইকে আরেকবার অনুরোধ করবো রাধে রাধে কমেন্ট করার জন্য। শেয়ার করুন আর রাধে রাধে কমেন্টটা কিন্তু করতে কিন্তু বলবেন না। রাধা
কমেন্টস কেমন আসছে? লোকে সবাই শুনছে। সিচুয়েশনটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এখন মানুষ এখন কমেন্ট করতে ভুলে যাচ্ছে, অন্তর্মুক্ত হয়ে প্রত্যেকে শুনছে। দেবুদা কেমন লাগছে একটু কমেন্ট করে শুনবো। আমরা
গান শুনে দর্শক শ্রোতাদের কেমন লাগছে সেটাও শ্রোতারা তো মন্ত্রমুগ্ধ, এক কথা স্পিচলেস। আমাদের শ্রোতাদেরও কেমন লাগছে সেটাও আমার কাছে একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের শ্রোতারা যারা শুনছেন তাদের কেমন লাগছে তো আমরা লাইভটাকে শেয়ার করব, আপনাদের কমেন্টগুলো শুনবো, কেমন লাগছে আপনাদের, এটা আমাদের কাছে খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাদের কেমন লাগছে? তো আমাদের শহরাঞ্চলে আজকাল এইসব জিনিসগুলো প্রায় বন্ধই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে বললেই চলে। তো রামনবমীর দিন থেকে শুরু হয় এই প্রোগ্রাম বাবাজি তলা আমরাই গ্রাম। আর আজকের দিনে এই পুরনো সাংস্কৃতিক লাগছে। পার্বতী শ্যামও জানিয়েছেন কে মোহাম্মদ আলী। আর হ্যাঁ, আমরা সবসময় শুধু ভিউজ বা নিজস্ব লাভের জন্য আর কি প্রচুর ভিউজ হবে পেজে তার জন্য লাইভ করি না। আমরা অনেক কিছু জিনিস তুলে ধরার জন্য, গ্রাম বাংলার অনেক কিছু পুরনো জিনিস তুলে ধরার জন্য সেটাকে লাইভ করি। তো ভিউজ তো হতেই থাকবে, তবে হ্যাঁ বেশ কিছু লোকেরাও আসবে আর তারা আমাদের জিনিসটাকে তুলে ধরবে এবং আমরা পুনরায় আরেকবার বাবাজি স্থান থেকে আরেকবার দর্শন করাবো শ্রোতা বন্ধুদেরকে আমরা। তো এবার একবার বাবাজি তলায় যাই, একদম বাবাজি তলায় যাই, যেখানটা আমরা গিয়ে দেখাবো। একদম বাবাজি তলায় চলে যাই। ধুলোট শেষ হলো, প্রায় কয়েকশো বছরের পুরনো এই বাবাজি তলা। আর এবং এখানের আশপাশে কোনো কনস্ট্রাকশন হয় না, সেটা কি জানো তুমি? হ্যাঁ আমি জানি। এই যে চত্বরটা আমি দেখাচ্ছি, এই যে কনস্ট্রাকশন হয় না বাবাজি তলা এলাকাতে, কোনো কনস্ট্রাকশন কেউ করতে পারবে না। অনেকবার চেষ্টা করা হয়েছিল কিন্তু এখানে আমি এটাও জানি, এটাও আমাদের কাছে মানে বহু সংখ্যক গ্রামের মানুষ দেখেছেন রাত্রিবেলায় এখানে বহু সংখ্যক গ্রামের মানুষ বাবাজিকে দর্শন পেয়েছেন। এটা কিন্তু সত্যি কথা। এখানের কিছু
এমন কিছু অলৌকিক জিনিস পাওয়া গেছে যার জন্য আজকে প্রায় 250-300 বছর ধরে এখানে পুজো হয়। আর এই বট গাছগুলো দেখে বুঝতে পারছেন কতটা পুরনো এগুলো। এমনকি এই বট গাছগুলি প্রায় কয়েকশো বছরের ইতিহাসকে একদম শক্তভাবে ধরে রেখেছে। আর এই বাবাজি তলা এইখানটাতেই বাবাজির এখানে একটা খড়ম দেওয়া হয় এবং বাবাজির স্থান এটি, বাবাজি স্বয়ং বিরাজমান এখানে। এখানে একটু ত্রিশূল আছে, অ্যাকচুয়ালি গল্প আছে, এটা হচ্ছে মেন বড় বাবাজি একদম। ওইখানে ওই যে বটতলাটা আছে ওখানেও একজন বাবাজি আছেন, এটাকে বলে বোধহয় 5 ঘোড়া বাবাজির কিছু একটা ব্যাপার আছে। আমরা বাবাজি তলা দেখে নিলাম আপনাদের। 5 ঘোড়া বাবাজি বলে আর কি, এক একটা জায়গায় বোধহয় এক একটা করে বাবাজির ব্যাপার আছে, এরকম কিছু একটা গল্প আমি গত বছর শুনছিলাম। তো প্রতি বছর আসি আর কি, আর সেটা আমরা তুলে ধরি, বলতে পারবো ওই বিষয়টা আছে। তো শ্রোতা বন্ধুরা, আমরা যে এতক্ষণ ধরে লাইভ করছি দুর্গাপুরের আমরাই চ্যাটার্জি পাড়ার বাবাজি স্থান বাবাজি তলা। এই বাবাজি তলার জানা অজানার যে এতক্ষণ ধরে আমরা ইতিহাসের সাক্ষী থাকার কথা বলছিলাম, সে কিছু ইতিহাসের উন্মোচন ঘটাবো এই মুহূর্তে। প্রথম কথা, আপনার নামটা একটু জানতে চাইবো। আমার নাম হেমন্ত ব্যানার্জি। আচ্ছা, আপনি এই বাবাজি স্থানের বিষয়ে জানা অজানা কিছু তথ্য সকলের সামনে রাখুন। বাবাজির এই স্থান বহু প্রাচীন, মানে আমাদের গ্রাম তখন নাকি এখানে ছিল না, তার আগে বাবাজির এই স্থান ছিল। এই বাবাজি 5 ঘোড়ার বাবাজি বলে পরিচিত। এই 5 ঘোড়া বাবাজি আমি এটাই শুনেছি। 5টা এখানে ঢিপি আছে, আপনার এখন 4টে আছে, একটা অবলুপ্ত। তো অনেকেই বলেন যে প্রাচীন বয়স্ক লোকরা যে এখানে বহু প্রাচীনকালে কোনো উচ্চকোটির সাধক ছিলেন, তার সমাধি এই বটগাছের নিচে আছে। এটা আগে বহু প্রাচীনকালে এখানে কোনো আশ্রম টাইপের ছিল আর কি, রামায়ণ বৈষ্ণবের সময়ের আর কি। তো ওনার সমাধি এখানে আছেন, ওই সমাধির উপরে পাদুকার বেলকাঠের খড়মের উপরে বাবার ত্রিশূল, ওই মহারাজজির আমলের চুটা মানে চিমটে আজও মাটির নিচে আছে, তার উপরেই বাবাজির পূজা হয়। আর বাবাজি ভয়ঙ্কর রূপে জাগ্রত, মানে বাবাজিকে সশরীরে এই কলিযুগেও বহু মানুষ দেখেছেন, হিন্দু মুসলমান আদি করে বহু মানুষ বাবাজিকে প্রত্যক্ষ করেছেন। তো গ্রামে, আমাদের গ্রাম বলে নাকি অনেকবার আগুনে পুড়ে যায়, টোটাল গোটা গ্রাম। হ্যাঁ, সম্ভবত 27 সাল বাংলার। তারপরে বাবাজির পূজা যবে থেকে, মানে বাবাজি ছিলেন বহুকালে, এই হরিনাম সংকীর্তন যবে থেকে আরম্ভ করা হয়েছে, বাবাজি এখানে আমাদের যিনি কুলগুরু ছিলেন সরজাক্ষ বন্দ্যোপাধ্যায়, উনি ওনার প্রধান শিষ্য আদিত্যনাথ চট্টোপাধ্যায়কে বলেছিলেন এখানে পূজা পাঠের করার জন্য। তখন থেকে পূজা পাঠ এই হরিনাম সংকীর্তন করার পর এই গ্রামে আর কোনোদিন অগ্নিসংযোগ হয় নাই। আর বাবাজিকে গোটা গ্রামের মানুষ যথেষ্ট মানে কি বলবো, শ্রদ্ধা করে মান্য করেন। হ্যাঁ, এক সময় তো বিশাল আকারে মেলা হতো, এখন কালের প্রভাব হতো, যাত্রা হতো, অনেক কিছু হতো, অনেক কিছু। এমনকি এটাও শোনা যায় বাবাজি এখনো অবধি এখানে এখনো পর্যন্ত বিরাজমান, বহু সংখ্যক মানুষ কিন্তু বাবাজির দর্শন পেয়েছে। আমি বললাম না যে সশরীরে এই কলিযুগে বাবাজিকে বহু মানুষ হিন্দু মুসলমান আদি করে বাবাজিকে দর্শন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছে সমস্ত ডিটেলসগুলো জানার জন্য। আমরা আর আমাদের নিচে আছেন ও বাবাজি না ধূমাবতী, সিদ্ধবিদ্যার আরেক বিদ্যা, ওখানে পূজা করে পূজাটা সমাপ্ত। আচ্ছা, ধূমাবতী দেবী মানে যে সিদ্ধবিদ্যার এক বিদ্যা, 10 দেবীর মধ্যে এক বিদ্যা, দশমহাবিদ্যার এক মহাবিদ্যা, যার বাহন বোধহয় কাক। ধূমাবতী দেবী বিদ্যানী রূপে মায়ের ওখানে পূজা হয়, কাক থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সামনে এত সুন্দরভাবে রাখার জন্য। তো লাইভটা আমরা অনেকক্ষণ ধরে আমাদের চলছে, কন্টিনিউ আপনারা দেখছেন। বহু কেমন লাগছে? খুব ভালো লাগছে। রেকর্ডিং হচ্ছিল তো একদম, খুব খুব মজা হয়েছে। তুমি কোথায় থাকো? কোথায়? আমি এখানেই থাকি, সামনের বাড়ি। সামনের বাড়ি। আর
এনজয় করো প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছর এনজয় প্রত্যেক বছর কেমন লাগে, ভালো লাগে? প্রত্যেক বছর খুব ভালো লাগে। জন্ম থেকেই পুজো দেখছি, তারপরে অন্য বছর মেলা বসে, এবছর সেটা বসেনি, ছোট হয়েছে কোনো কারণে মেলাটা, হয়তো, বসেছে মানে খুব ছোট। হয়েছে। যাই হোক, খুব ভালো লাগছে। আবার একটি বছর অপেক্ষা। আর এক বছরের অপেক্ষা। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে একটু করে দেখিয়ে দিচ্ছি আমরা, আর খুব বেশি বড় করবো না, না, আর বেশি বড়- আজকে এখানেই শেষ করবার চেষ্টা করবো। গানও শেষ হলো, দুলোটো, আর একটু ছোট থেকে বড় সব হয়েছে দেখুন। সবাইকে একটু টাটা করে দাও একটু, এই ক্যামেরা দিয়ে তাকিয়ে একটু টাটা করে দাও। একদম সবাইকে টাটা করে দিচ্ছ। তো খুব সুন্দর লাইভের শেষের দিকে আমরা, লাইভটার শেষের দিকে আমরা আর কি সবাইকে দেখাতে যাচ্ছি আমরাও প্রত্যেককে। কেমন হচ্ছে, কেমন লাগছে, কেমন? তো পুরো গ্রাম উঠে আসে আর কি, উঠে এসে সবাই মিলে এনজয় করেন একটা জায়গায়, নাচ গান খাওয়া দাওয়া সব একসঙ্গে, বাবাজির পুজো সব একসঙ্গে। আর খুব সুন্দর, উনি দেখুন প্রতি বছর, গত 2 বছর ধরে উনি আসছেন, উনি বাঁকুড়া জেলার থেকে আসেন। আচ্ছা, আপনার একটু নামটা বলবেন? আমার নামটা জানবো একটু। আমার নাম কাজল দাস বৈরাগ্য। আর আপনার ফোন নাম্বারটা একটু আস্তে আস্তে বলবেন, নাম্বারটা, যাতে অনেকে চায় আপনাকে বুক করতে, আমাদের দর্শক বন্ধু। আমার মোবাইল নাম্বার হলো 9064523648। এই নাম্বারে আপনার যোগাযোগ। আরেকবার রিপিট করুন। 9064523648, এই নাম্বারে যোগাযোগ। যারা যারা ওনাকে এরকম গানের জন্য, অনেকেই ওনার গান শুনলেন, হয়তো ভালো লেগেছে, হয়তো অনেকেই যারা ওনাকে কোনো জায়গায় নিজেদের কোনো গ্রামের বা কোনো জায়গার প্রোগ্রামে যদি বুক করতে চান, ওনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। মানে ওনার গানের মধ্যে, ওনার কণ্ঠের মধ্যে স্বয়ং মা সরস্বতী বিরাজমান, যেটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, শালতোড়া, বাঁকুড়ার শালতোড়া থেকে আসছেন। বাঁকুড়াতেও আমরা যাই রেগুলারলি, শালতোড়াতেও গেছি অনেক প্রোগ্রাম নিয়ে। তো ওনাকে যদি কেউ কোনো জায়গায় নিজেদের কোনো প্রোগ্রামে বুক করতে চান, ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম, ডিরেক্টলি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। তো আমরা এগোচ্ছি আর কি, আর পুরো গ্রাম এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা, একদমই অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এবার সবাই খাওয়া দাওয়ার পালা, সবাই বসে গেছে মোটামুটি খেতে দেখে সবাই, আর ছোট থেকে বড় সবাই রয়েছে, ঘুমিয়ে পড়েছে কেউ, দেখতে পাচ্ছি ছোটরা রয়েছে। আর গরমটা আজকে গতবারের তুলনায় আজকে কিন্তু এবারে কিন্তু একটু গরমটা কমই আছে, গরমটা কম আছে, মানুষ আনন্দ করতে পারছে এখানে এসে, কোনোবার শান্তি প্রচুর গরম পাচ্ছে। হয়, এবছর গরমটা কিন্তু কম আছে, আর ঠান্ডা হাওয়া চলছে। এতটা রোদ আছে কিন্তু এখানে হাওয়াটা বেশ একটা ঠান্ডা হাওয়া চলছে। মানে প্রায় 1টা থেকে, যেটা আমরা শুনলাম, বেলা 1টা থেকে যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে, কন্টিনিউ কিন্তু এখন 3টে বাজে, প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে খাওয়া দাওয়া। 1 2 3 4 5, 5টা 5 ইন্টু তারপরে 6 7, প্রায় 7টি করে লাইন প্রত্যেকটি ব্যাচে কিন্তু বসছে। আর অগণিত শ্রোতা বন্ধুরা কিন্তু এই বাবাজি প্রসাদ কিন্তু তারা গ্রহণ করছে। সবাই বাবাজি প্রসাদ গ্রহণ করছেন আর কি, ছোট বড় সবাই। মানে 8 হোক বা 80, বাবাজির থানকে আমরা সবাই কিন্তু ভালোবাসি। তো সবাইকে একটু একটু করে দেখে নিলাম আমরা, সবাই রয়েছেন, বসছেন, বাবাজির প্রসাদ গ্রহণ করছেন সবাই, একদম সবাই খুব আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করছেন, বাবাজির প্রসাদ গ্রহণ করছেন। আর আমরাও সেটা সরাসরি দেখাতে দেখাতে যাচ্ছি, সবাই বাবাজির প্রসাদ গ্রহণ করছেন। আর একদম শেষের মুহূর্ত, এইবার জাস্ট দেখাই, এইখানটাতে মেলাটা বসে, কিন্তু এই বছর মেলাটা খুবই ছোট বসেছে আর কি, অন্যান্যবার বেশ বড় মেলা হয়। আর খুব বেশি বড় করবো না, আমরা এখানেই শেষ করবো প্রায়। আগেই এসে দেখে গেছি একদম। মোটামুটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম দুর্গাপুরের আমের গ্রামের চ্যাটার্জি পাড়ার বাবাজি তলা, বাবাজির স্থান। ওনাকে আগেও দেখিয়ে গেছি আমি। আর ভাত দেখুন, এখনো কত ভাত, যা তরকারি সব তৈরি হচ্ছে, এখনো নামানো হচ্ছে, রান্না চলছে এখনো, আর এখনো খাওয়ানো দানো চলছে, এখন প্রচুর রান্না বান্না। এঁচোড়ের তরকারি দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে, এঁচোড়ের তরকারি, মিক্স ভেজ একটা কিছু রয়েছে, চাটনি, একদম একদম এখানে নেই। তো একদম মোটামুটি প্রতি বছর করে করে কিছুটা মুখস্থ হয়ে গেছে আর কি, 5 ভরা বাবাজি আর কি। আর কেন আগুন লাগলো, কেন পুজো হয়, মোটামুটি মুখস্থ হয়ে গেছে করতে করতে, প্রতি বছর করতে করতে বেশ কিছুটা মুখস্থ হয়ে গেছে আর কি। তো দেখো তো আমরা একটু ওই সাইডটা একটু দেখিয়ে পরে আমরা এবার লাইভটা আমরা এখানে যাবো, লাইভ শেষের দিকে যাবো। এই সাইডে দেখুন মেলা যেটা বসে, বাচ্চারা কিন্তু সেই শুরু করে দিয়েছে ঝাপাঝাপি, বাচ্চাদের আনন্দ ফুর্তি, সেই ঝাপাঝাপি বাচ্চাদের কিন্তু শুরু হয়ে গেছে। আর এইখানটাতে একটু বড়দেরও মনোরঞ্জনের জিনিস থাকে প্রতি বছর, কিন্তু এই বছর মেলাটা খুবই ছোট বসেছে, দেখতে পাচ্ছি আমরা, বসেছে কিন্তু খুবই ছোট, আর খুব বেশি বড় করছি না। এখানটাতে সব পরপর লোকজন রয়েছেন,
বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে এখানে আইসক্রিম থেকে শুরু করে অনেক ছোট্ট বাচ্চার মধ্যে কিন্তু একটা ভালো জমজমাট মেলা, জমজমাট মেলা আর কি, বাচ্চাদের সবই রয়েছে। সব থেকে বেশি ভালো লাগার কারণটা হচ্ছে এই যে দুটো গাছের মাঝখানে এই যে অংশতে, আর এইদিকে দেখি বাচ্চাদের একটু খেলা টেলা জিনিসপত্র এসছে দেখছি, একদম সব শুরু হয়ে গেছে। এই যে এগুলো সব নিয়ে আমরা এবার বাবাজি তলার একদম এই যে বাবাজি তলার কাজটাতেই আছি আমরা। খুব বেশি আর বড় করবো না, আজকে লাইভটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার কিছুক্ষণ পরে বিকেলের দিকে বাবাজি তলাতেই যে একটা হরিনাম সংকীর্তন হয়, ওনারা বেরোবেন আর কি, নাচ করবেন আর পুরো গ্রামটা ঘুরে ওনারা আবার ফিরবেন। কতক্ষণে শুরু হবে আপনাদের শেষ প্রোগ্রাম যেটা নাচ হবে? ওনাকে একটু নিয়ে তো লাগবে। মোটামুটি শেষ হবে ধরুন মোটামুটি 4:30 5টা, 4:30-5টার সময় শেষ হবে। সর্বপ্রথম আপনার নামটা একটু জানতে চাইবো। আমার নাম হলো জয়ানন্দ দাস। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে আমার পূর্বপুরুষ মানে আমার দাদুর আমল থেকে এখানে কীর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক বাবাজি এখানে আছেন। আপনারা যে কীর্তন করে এখানে বেরোবেন পুরো গ্রামে পরিক্রমা করবেন, সেটা কটার সময় শুরু হবে? মোটামুটি আর 8 ঘন্টা, 8 ঘন্টায় শুরু হবে। 8 ঘন্টা এবং তারপরে করে এসে পুরো গ্রাম পরিক্রমা করে সেখানে ঢুকবেন। তারপরে মোটামুটি বাবাজি তলায় ভোগারতি হবে। ভোগারতি হবে ওই শেষ লাস্টেই ভোগারতি। আপনি তো জানেন প্রতি বছর আসি, ওই জন্যই আমি বললাম। হ্যাঁ, প্রত্যেক বছরে আপনি আসেন, আপনি জানেন। তো যাই হোক মোটামুটি ধরুন মানে আমার যখন 6 মাস বয়স তখন আমার মা এখানে আমাকে নিয়ে এসেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে আমার ছেলে এখানে কীর্তন করবে। তো বাবাজির কীর্তন কতদিন আগে হচ্ছে এখন পর্যন্ত আমার সঠিক জানা নেই। 150 বছর না 200 বছর এখন পর্যন্ত জানা নেই। তবে বাবাজির একটা মাহাত্ম্য এখানে আছে, বা প্রত্যেক বছরের নেই এবছরও সেই সেবা অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। হ্যাঁ, এবং আরম্ভ হতে চলেছে এবং সারা জীবন হয়তো হবে, এটাই জানি। হ্যাঁ, আর মোটামুটি একটা জেনে রাখুন যে বাবাজি সত্যই এখানে আছে। বাবাজির একটা মানে যেটা মনে হয় আতঙ্ক বা মহত্ব, হ্যাঁ মহত্ব যেটা আছে সেটা মোটামুটি আন্দাজ করা যায় বা আন্দাজ করেওছি। আমি জীবনে অনেক রোগ থেকে মুক্ত হয়েছি বা আরও অন্যান্য জিনিস থেকে আমি মুক্ত হয়েছি। ঠিক আছে, হ্যাঁ। তো বাবাজির মহত্বকে বোঝা খুব কঠিন। যারা মনে প্রাণ দিয়ে ভালোবাসবে বা মনে প্রাণ দিয়ে যদি বাবাজিকে একবার ডাকে তার নিশ্চয়ই উপকার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জয় নিতাই। তো এখানেই এবার শেষ করবো। আবার দুর্গাপুরের কিছুক্ষণ পরেই আমরা বাবাজি তলা থেকে যে শেষ নাম সংকীর্তন এবং কীর্তন হবে সেটাকেও আমরা কিছুক্ষণ পরেই তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আপনাদের সবাই সঙ্গে কানেক্টেড থাকবেন, কেননা পরে বেলাতে আবার আমরা লাইভে আসবো। জয় বাবাজি। জয় বাবাজি।